2010 সালে রাজবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে অনেক ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়। পরে রাজবাড়িটি আবার পুনর্নির্মাণ করা হয়। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি বর্ণি চাকমা। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো বুধবার দিন গিয়েছিলাম আমাদের রাঙ্গামাটির চাকমা রাজবাড়িতে। তো বাসা থেকে বের হয়ে অবশেষে রাজবাড়ি ঘাটে এসে পৌঁছে গেছি। এখন শুধু বোটের জন্য ওয়েট করছি। ফাইনালি বোট এসে গেছে। এই বোটটা সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রাঙ্গামাটির এই চাকমা রাজবাড়ি রাজবন বিহারের কাছাকাছি কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। তো বোটে উঠে পড়েছি। প্রায় 3-4 মিনিটের মতো বোটে থাকার পর অবশেষে ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আসলে আমি রাজবাড়িতে ঘুরতে আসিনি, আমি এসেছি রাজকার্যালয়ে একটা কাজের জন্য। কাজটা শেষ করার পর পুরো এরিয়াটা একটু ঘুরে দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাজকার্যালয়ে যাওয়ার পথে প্রথমে আপনারা একটা দোকান দেখতে পাবেন। এরপর সামনে গিয়ে 2টা রাস্তা পড়বে, সেখান থেকে আপনাদের ডান দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। ডান দিকে যাওয়ার পরই দেখতে পাবেন রাজকার্যালয়। আর চিন্তার কোনো কারণ নেই, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। তো প্রথমে একটু রাজবাড়ির ইতিহাসের কথা বলি। বর্তমানে চাকমা চারকেলের মাননীয় রাজা হলেন ব্যারিস্টার দেবাশিস রায়। তিনি 1977 সালের 25 ডিসেম্বর থেকে চাকমা চারকেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাঙ্গামাটির এই চাকমা রাজবাড়িটি রাজবন বিহারের কাছাকাছি কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত। 1907 সালে কাপ্তাই হ্রদ তৈরির সময় পুরনো রাজবাড়িটা পানিতে তলিয়ে যায়। এরপর মাননীয় রাজা ত্রিদিব রায় বর্তমান জায়গায় নতুন করে রাজবাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে 2010 সালে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অনেক ঐতিহাসিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়। পরে রাজবাড়িটি আবার পুনর্নির্মাণ করা হয়। যাই হোক, এখানে চাকমা ল্যাঙ্গুয়েজে লেখা আছে চাকমা রাজার হাজারি রাঙামাটিতে মুরাইলে সাদিগাং। বাংলা মিনিং হচ্ছে চাকমা রাজার কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম। এতক্ষণ যেগুলো দেখালাম সবগুলোই হচ্ছে চাকমা রাজ অফিস। তো এটা হচ্ছে পটেঘা কামান। এটা নাকি 250 বছরেরও বেশি পুরনো একটি ঐতিহাসিক কামান। কথিত আছে চাকমা সৈন্যরা যুদ্ধে মোগলদের পরাজিত করে এই কামানটি দখলে নিয়েছিলেন। আর এটা হচ্ছে চাকমা রাজবিহার, স্থাপিত 1873 সালে। তার ঠিক পাশেই হচ্ছে এই পেগোডাটি। আর পথে এখানে জলের ব্যবস্থা করে রাখা হয়েছে। এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি পানি পিপাসা লাগে তাহলে এখান থেকে পানি পান করতে পারবেন। চাকমা রাজ কার্যালয়ের কয়েকটা পুরনো ছবি আপনাদের দেখাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। বাই বাই।